আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি আমার স্পেশাল গরুর মাংসর রেসিপি। আমার এই রেসিপিতে যদি আপনারা গরুর মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখেন তারপর রান্না করলে কিন্তু একেবারে সেম টেস্ট আসবে তাজা গরুর মাংসর মতো। সেজন্য রেসিপিটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। আমার ভিডিওতে দেওয়া ছোট ছোট টিপস এবং ট্রিক্সগুলো ফলো করলে হুবহুই স্বাদ পাবেন আমার আজকে রান্না করা গরুর মাংসের মতো। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 কেজি গরুর মাংস। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা, আরও দিব হলুদের গুঁড়া। আমি প্রথমে এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা কিন্তু কম হলে কালারটা বেশি একটা ভালো আসে না, আর ঝাল যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়া, 8 থেকে 10টি দিলাম দারচিনি, 8 থেকে 10টি দিলাম এলাচ, 6 থেকে 7টি দিলাম লং, আরও দিলাম তেজপাতা। এখানে 5 থেকে 6টি তেজপাতা আমি ছোট ছোট করে টুকরা করে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ উঁচু করে আমি দিয়ে দিয়েছি লবণ। আর ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ। দিয়ে দিলাম বেরেস্তা ভাজার তেল। বেরেস্তা ভাজার পরে প্রায় হাফ কাপের মতো তেল অবশিষ্ট ছিল, সেগুলো আমি খুব ভালো করে মাংসের সাথে দিয়ে একসাথে মশলাগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। এই কাজটি অবশ্যই হাত দিয়ে করবেন, নয়তো কিন্তু পারফেক্ট স্বাদ কখনোই আসবে না। এটা একটা টিপস ছিল। আমি মাংসটা মাখিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসটা মাখিয়ে অন্ততপক্ষে 2 ঘন্টা হলেও রেখে দেওয়ার জন্য। এটি আরও একটি টিপস আপনাদের জন্য। এরপরে তেলে আমি গোটা জিরা এবং এলাচি দারচিনি ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবারে ঢাকনা তুলে খুব সুন্দর করে মাংসটা আমি উপর নিচ করে দেব। এতে করে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে। আমি কিন্তু এ পর্যায়ে কোনো পানি এখনও এতে অ্যাড করিনি। এবারে ঢাকনা দিয়ে 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন কষানো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার অ্যাড করে নেব বড় সাইজের 2টা টমেটো এবং আরও কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি। এ পর্যায়ে টমেটো দিয়ে আমি আরও মিনিট 10 মতো কষিয়ে এবার উপর থেকে দিয়ে দেবো একটা বড় সাইজের রসুনের কোয়া। সবগুলো কোয়াই আমি বড় সাইজের রসুনের থেকে খুলে এটাতে ইউজ করছি। দেখুন কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি প্রেসার কুকারে 20 মিনিটের মতো গরু মাংসটা দিয়ে রান্না করব। প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করলে কিন্তু খুব সুন্দর সফট হয়ে আসে। এ পর্যায়ে প্রেসার কুকার থেকে নামিয়ে আমি হাফ কাপের মতো টক দই এতে ইউজ করে নিচ্ছি। টক দই দেওয়াতে কিন্তু মাংসের কালারটা আরও খুব সুন্দর একটা আকর্ষণীয় কালার হবে। অবশ্যই চেষ্টা করবেন টক দইটা ইউজ করার জন্য। টক দই বাসায় না থাকলে গুঁড়া দুধের সাথে লেবু ইউজ করেও আপনারা টক দই বানিয়ে নিতে পারেন। আমি মাংসের সাথে টক দইটা খুব সুন্দর করে মিশিয়ে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব মৃদু আঁচে। এটা আপনাদের জন্য ছোট্ট একটি টিপস। অবশ্যই মাংসটাকে মৃদু আঁচে রান্না করবেন, এতে করে মাংসের ভিতরে সব ধরনের মশলা ঢুকবে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো বেশ বড় হওয়াতে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এতে করে কাঁচামরিচের যে গন্ধটা সেটা কিন্তু আসবে, ঝালটা খুব একটা বেরোবে না। ঢাকনা দিয়ে রেখে দিব আমি। রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে উপর থেকে আমি গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একত্রে আরও সব কিছু মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে রেখে দিব। খাওয়ার আগ পর্যন্ত এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে একটা সার্ভিং বোলে আমি সার্ভ করে উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কি দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি লোভনীয় হয়েছিল। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফিজ।